এদেশ একটা দুর্নীতির প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে। এদেশের নেতা নেত্রী ক্যানভাস করে নেতা হওয়ার স্বপ্ন দেখে শুধু চুরি করার দুর্নীতির ধান্দায়। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামা ইয়াগলু লিয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা, যে যা আত্মসাৎ করবে বিচার মাঠে তাকে কাঁধে বহন করে তাকে উপস্থিত হতে হবে। যে যা আত্মসাৎ করবে বিচার মাঠে তাকে কাঁধে বহন করে তাকে বিচার মাঠে উপস্থিত হতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, কামা ফিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা আমাদের সামনে বক্তব্য দেওয়ার জন্য দাঁড়ালেন। ফাজাকারাল গুলুল, তিনি দুর্নীতি সম্পর্কে বক্তব্য দিলেন। ফাজামাহু ওয়াজাম আমরাহু, তিনি বিশাল আকারে আমাদেরকে দুর্নীতি সম্পর্কে বক্তব্য দিতে গিয়ে বললেন, শোনো, লাউল ফিয়ান্না হাদাকুম ইয়াজিউমাল কিয়ামাতি আলা রাকাবাতিন বাইরুন লাহু রুগাউন। শোনো সাহাবীগণ, বিচারের মাঠে আমি কাউকে এমন অবস্থায় পাবো, মানুষ তার কাঁধে উট নিয়ে হাজির হবে। সে উট নিয়ে হাজির হয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ আগিসনি, আমাকে পবিত্র করেন, আমাকে রক্ষা করেন। ফাকুলু লামলিকু লাকা শাইউন, তখন আমি বলবো আমি কোনো ক্ষমতা রাখি না। কাদাব লাক্তুক, আমি তোমাকে আগেই বলে দিয়েছি দুর্নীতি করলে তার রক্ষা হবে না। আমি দুনিয়াতে আগেই বলে দিয়েছি আমার উম্মতদেরকে, যদি কেউ দুর্নীতি করে তার রক্ষা হবে না, তাকে জাহান্নামে যেতে হবে, আমি কিছু করতে পারবো না। আর এক ব্যক্তি আসবে, ফারাসুল্লাহ হামহামাতুন, তার কাঁধে থাকবে ঘোড়া, ঘোড়া তার আওয়াজে চিৎকার করবে। ওই ব্যক্তি বলবে আমাকে আপনি পবিত্র করেন, রক্ষা করেন। ওই ব্যক্তিটা ঘোড়া আত্মসাৎ করেছিল, দুর্নীতি করেছিল, তাই তার কাঁধে ছিল ঘোড়া। রিকাউন তাক ফেকো, কারো কাপড়ের বস্তা থাকবে সাতুল্লাহ সোগাউন, কারো ঘাড়ে থাকবে ছাগল। যে যা আত্মসাৎ করেছে, লাউল ফিয়ান্না হাদাকুম ইয়াজিউমাল কিয়ামাতি আলা রাকাবাতিন আলা সামেতুন। এরপর রাসূল বলছেন, শোনো, পৃথিবীর অনেক নেতা নেত্রী থাকবে, অনেক মানুষ থাকবে, তাদের কাঁধে থাকবে টাকার বস্তা, সোনার আপনার খনি, তাদের কাঁধে থাকবে টাকার বস্তা, থাকবে সোনা, থাকবে রূপা, থাকবে গম, থাকবে ভুট্টা। মানে যে যা দুর্নীতি করবে কাঁধে বহন করে তাকে বিচারের মাঠে উঠতে হবে। আর দুর্নীতিবাজের পিছনে একটা পতাকা থাকবে, সেই পতাকাতে লেখা থাকবে গাদ্দার, দুর্নীতিবাজ। বিচারের সব মানুষ তাকে দেখে চিনতে পারবে, ওই যে একটা টাটকা দুর্নীতিবাজ। দুর্নীতিবাজদের এর চাইতে অপমান আর কি হতে পারে? আপনাকে বলি, দুর্নীতি মানুষের টাকা, রাষ্ট্রের টাকা দুর্নীতি করা কত ভয়াবহ পাপ। মানুষের টাকা, রাষ্ট্রের টাকা, রাজকোষাগারের অর্থ দুর্নীতি করা কত ভয়াবহ পাপ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আহাদা রাজুলুন লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোলামান ইউকালু লাহু মিদআম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তিকে হাদিয়া দেওয়া হলো, তার নাম ছিল মিদআম। ফাবাইনামা মিদআমুন ইয়াহুত্তু রাহানান লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মেদাম নামক গোলামটি রাসূলের হাওদা ঠিক করছিলেন। ইজ আসাবাহু সামুন আয়রন, হঠাৎ করে একটা তীর এসে মেদামকে লেগে গেল। ফাকাতালাহু, মেদাম মারা গেলেন। ফাকালান নাস হানিয়ান লাহুল জান্নাহ, মেদাম যখন মারা গেলেন জনগণ বলতে লাগলো, বাহ, রসুলের খাদেম, রসুলের চাকর, রসুলের খাদেম মারা গেছে, জান্নাতে চলে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাল্লা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, শোনো, কখনো নয়, আমার খাদেম হলেই যে জান্নাতে চলে যাবে তোমাদেরকে কে বলেছে? ইন্নাশ শামলাতাল্লাতী আখাযা ইয়াওমা খায়বারা মিনাল মাগানিম লাম তুসবিহাল মাকাসিম, শোনো, আমার এই গোলামটা খয়বারের যুদ্ধের দিনে রাষ্ট্রীয় কোষাগার থেকে একটা চাদর আত্মসাৎ করেছিল। আমার এই খাদেম, এই মেদাম নামক খাদেমটি খয়বারের যুদ্ধের দিনে রাষ্ট্রীয় কোষাগার থেকে, জনগণের সম্পদ থেকে একটা চাদর আত্মসাৎ করেছিল। লাতাশতাইলু আলাইহি নারাম, এই জন্য একটা চাদর আত্মসাৎ দুর্নীতি করার কারণে জাহান্নামের আগুন তাকে ঝলসিয়ে দিচ্ছে। ফালাম্মা সামিয়া যালিকান নাস, জনগণ এই হাদিস শোনার সাথে সাথে যারা জুলুম বিশরাকিনাও শিরাকাইনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি একটা সুতা নিয়ে উপস্থিত হলেন। জুতার ফিতা তৈরি করবেন, এমন একটা দড়ি বলেন, রশি বলেন আর সুতা বলেন, সামান্য একটা সুতা
রসুলের কাছে এনে বলছেন, আল্লাহর নবী, আমি এই যে জনগণের সম্পদ থেকে একটা সুতা দুর্নীতি আত্মসাৎ করেছি কাউকে না বলে, আমার পরিণাম কি হবে? তখন তিনি বললেন, শিরাকুম মিন্নার আও শিরাকানে মিন্নার, কেউ যদি একটা সুতা আত্মসাৎ করে আর দুটা সুতা আত্মসাৎ করুক, পরিণাম জাহান্নাম। যদি একটা সুতা দুর্নীতি করার কারণে যদি জাহান্নামে যাওয়া লাগে, যারা এই দেশের জনসাধারণের টাকা, রাষ্ট্রের টাকা, নেতৃত্বের আসনে বসে লাখো লাখো টাকা, কোটি কোটি টাকা এই দেশের দাগা দাগা দুর্নীতিবাজ যারা দুর্নীতি করছে, বিচার মাঠে এদের অবস্থা কি হবে? লাখো লাখো দুর্নীতিবাজ আছে যারা এই দেশের রাষ্ট্রের টাকা, জনগণের টাকা, এই দাগা দাগা দুর্নীতিবাজ বাংলাদেশের এই রাষ্ট্রীয় কোষাগার থেকে হাজার লক্ষ কোটি টাকা পাচার করে এই বাংলাদেশকে এরা ফতুর করে দিয়েছে। এরা হলো টাটকা দুর্নীতিবাজ, এরাই হলো টাটকা দুর্নীতিবাজ। আরে আপনার নেতা বাংলাদেশে এই পর্যন্ত 1971 সাল থেকে 2024 সাল পর্যন্ত যত নেতা নেত্রী জন্ম হয়েছে, এরা এক একটা ছিল নাস্তিক মন মাইন্ডের, দুই একটা ব্যতীত। আমার কথা ভুল বোঝার কোনো সুযোগ নেই, একটু ব্রেনটা পরিষ্কার করে আমার বক্তব্যটা বোঝার চেষ্টা করেন। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে, এই কথা ঠিক ছিল, কিন্তু আজকে 2024 সাল, এই দেশের অধিকাংশ নেতা ছিল নাস্তিক মন মাইন্ডের আর সেকুলারিজম রাজনীতিতে বিশ্বাসী। সেকুলারিজম মানে, সেকুলারিজম ইজ দ্য বিলিফ দ্যাট রিলিজন শুড নট বি ইনভলভ ইন দ্য অর্গানাইজেশন অফ সোসাইটি এডুকেশন। এদেশের নেতাদের আকীদা ছিল কি জানেন? এদেশের নেতাদের আকীদা ছিল এরা রাজনীতি করবে, এরা রাজনীতি করবে, এরা শিক্ষানীতি প্রণয়ন করবে, এরা সমাজনীতি প্রণয়ন করবে, এরা দল গঠন করবে, কিন্তু সমাজে, রাজনীতিতে, অর্থনীতিতে আপনি এরা ইসলামকে ঢুকাতে দিবে না। সেকুলারিজমের সংজ্ঞাতে বলা হচ্ছে রিলিজন শুড নট বি অ্যালাউড টু কাম ইনটু পলিটিক্স। আমরা রাজনীতি করব, রাজনীতিতে ধর্ম ঢুকাতে দেওয়া উচিত নয়, রাজনীতিতে ইসলাম ঢুকাতে দিব না, রাজনীতিতে ইসলাম ঢুকাতে দিব না, রাজনীতিতে ইসলাম ঢুকাতে দিব না। ইসলামটা কোথায় ঢুকবে? ইট ইজ মেরিলি এ ম্যাটার বিটুইন ম্যান অ্যান্ড গড। এটা শুধু মসজিদ মাদ্রাসায় মানুষ নম নম করবে, কিন্তু রাজনীতি আমার গতিতে করব, ইহুদি খ্রিস্টানের কাল্পনিক বস্তাপচা মতবাদে করব।